নমস্কার। আজকে আমরা বেলঘরিয়াতে উপস্থিত হয়েছি গোল্ড মেডেলিস্ট ডাক্তার রবিন বর্মনের চেম্বারে। আমরা এসেছি বীরভূম থেকে, আমি এবং ডাক্তার আব্দুর রব। খুব প্রাণের টানে আমরা এখানে চলে এসেছি। স্যার ডক্টর রবিন বর্মনের জন্য আমরা একটি শংসাপত্র তৈরি করেছি, কিন্তু জানুয়ারিতে আমরা কোনো একটি কারণে আসতে পারিনি, তাই একটু দেরি হলেও আমরা স্যারকে আজকে এই ছোট্ট অনুষ্ঠানে আমরা বরণ করে নিচ্ছি। প্রথমে শংসাপত্রটি তুলে দিচ্ছেন আমাদের ডাক্তার আব্দুর রব ডাক্তার রবিন বর্মনের হাতে, এবং ফুলের তোড়া। আর স্যারকে ভালোবেসে আমরা একটি কলম নিয়ে এসেছি স্যারের জন্য, একটু ধরুন। আর একটি উত্তরীয় দিয়ে একটি উত্তরীয় দিয়ে আমরা এই ছোট্ট অনুষ্ঠানে স্যারকে আন্তরিকভাবে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের খুব ভালো লাগছে, আর স্যারের ভিডিও আমরা খুব উপভোগ করে দেখি। তিনি যে সুন্দর সুন্দর টিপসগুলো দেন, যে পরামর্শগুলো দেন হোমিওপ্যাথির জন্য, সেগুলো আমাদের যারা চর্চা করি আমরা হোমিওপ্যাথি, তাদের খুব কাজে লাগে। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে দেখাও যায় যে তার বিরুদ্ধে কিছু কথা উত্থাপন হয়, যেটি অন্য একটি সামাজিকভাবে সমাজকে কলুষিত করার প্রয়াস আমাদের মনে হয়, কিন্তু আমরা তার জোরালোভাবে প্রতিবাদ করি। এই ধরনের কিন্তু ঘটনা কখনোই নয়। আমরা রবিন স্যারের কাছে এর আগেও অনেকবার এসেছি, তিনি আমাদেরকে খুব সুন্দর করে আপ্যায়ন করে আমাদের এখানে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তার এই যে আন্তরিকতা, এটা কিন্তু আমরা কখনোই ভুলব না। আর এই মানুষটিকে যারা অন্য দৃষ্টিতে দেখে, তারা সত্যি একটু কড়া কথায় বলতে গেলে তারা অসামাজিক। এই ধরনের অসামাজিক লোককে কিন্তু আমরা কখনোই পছন্দ করি না। তো যাক, আরও কথা আমরা শুনবো। আমি এই মুহূর্তে একটি কবিতা আছে, আমি কবিতাটি পরে বলছি। আমি এখন ডাক্তার আব্দুর রবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি ডাক্তার আব্দুর রব, রামপুরা, বীরভূম, পশ্চিমবাংলা বীরভূম থেকে এসেছি। আমি বিগত 20 বছর বীরভূমের যে সাঁইথা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ আছে, ওখানে টিচিং স্টাফ ছিলাম। গত 2 বছর থেকে আমি এখন রিটায়ার করছি। তো আমরা 1976 সালে অ্যাডমিশন হয়েছি, অর্থাৎ 49 বছর হলো। এই 49-48 বয়সেতে প্রচুর সভা সেমিনারে গেছি আমরা, কিন্তু সত্যি কথা বলতে জ্ঞান পিপাসু আমরা। এই জ্ঞানের জন্য ছুটেছুটি করেছি, প্রচুর সমিতি গেছি, কিন্তু সত্যি কথা বলতে কি শুধু সেই সেমিনার আর ওই হই করতে করতে আসা, সে পিকনিক খাওয়ার মতো হই করতে করতে আসা যাওয়া হয়েছে। তো বছর 1.5-2 বছর আগে একটা রবীনবাবুর সঙ্গে আমার পরিচয়, আমি ফেসবুক মাধ্যমেই আমি জানতে পারলাম। তো আমি এসে পরিচয় করলাম। তারপর আমাকে যেভাবে আপ্যায়ন করলেন বা আমাকে যেভাবে বরণ করলেন, আমি দেখো আপ্লুত, আমি খুব আনন্দিত। এবং আমারও একটা খুব যে এইরকম একটা হোমিওপ্যাথির যে কান্ডারি যেটা বলা যায়, হোমিওপ্যাথি বর্তমানে যে হোমিওপ্যাথির যে রুগ্ন অবস্থা, যে এখন যে মশলা মুড়ি যেটা বলা হয়, একসঙ্গে 3টা 4টা 5টা 6টা ওষুধ পর একটা না হলে দিয়ে দিয়েছে। এর থেকে এটা তো আসল হোমিওপ্যাথি নয়। আসল হোমিওপ্যাথি কি? আসল হোমিওপ্যাথি অ্যাট এ টাইম সিঙ্গেল মেডিসিন। কিন্তু এটা ডুবতে বসেছিল। কিন্তু আমার ধারণা, আমার বিশ্বাস, এটা রবীন বর্মন স্যারের হাত দিয়ে আবার হোমিওপ্যাথি পুনরায় স্বমহিমায় ফিরে আসবে এবং স্বমহিমায় আবার জাগ্রত হবে। এবং ওনার যে সমস্ত আর প্রচুর হোমিওপ্যাথির যে ছাত্র, আমরাও নিজেকে ছাত্রই ভাবি এখনো। 49 বছর এই লাইনে আছি, 48 বছর, তবুও আমরা নিজেকে জ্ঞানের জন্য ছুটে বেড়াচ্ছি। এবং এনার কাছে সেই জ্ঞানের ভাণ্ডারটা কিছু কিছু হলেও এখন আমার জ্ঞানের ভাণ্ডারটা পূর্ণ করার চেষ্টা করছি। আর এরকম একটা মানুষ, এরকম একটা ডাক্তার, এরকম একটা কান্ডারি হোমিওপ্যাথির চরম উন্নতি নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। কিন্তু বর্তমানে
কিছু লোক, কিছু বিশেষ করে বাংলাদেশের কিছু ডাক্তার বা আমাদের রবীন্দ্রবাবুর মানে ব্যাপারে প্রচণ্ড অনীহা, এবং প্রচণ্ড অসামাজিক ফেসবুকে আজেবাজে লেখা, এই লেখাগুলো এবং তাতে ধর্মীয় সুরসুরি, এই যে ব্যাপারগুলো, এগুলোকে আমাদের খুব আহত করেছে। আমরা তো আজকে প্রায় বহুদিন থেকে আসছি, এবং এলেই উনি আমাদেরকে থাকার জন্য বলবে, আমরা থেকেও যাই, একদিন দুদিন থেকে তারপরে সমস্ত কিছু প্রশ্নের উত্তর জানাশোনা করে তারপরে আমরা বাড়ি যাই। তো এই যে কিছু কিছু লোক যেগুলো আছে বিশেষ করে বাংলাদেশের, আমি তাদেরকে অনুরোধ করব ডাক্তারবাবুর ব্যাপারে আর যেন ফেসবুকে খুব বেশি কিছু আর আলোচনা এবং নোংরা কথাবার্তা যেন আর কোনো প্রচার না করা যায়, এটা আমার অনুরোধ থাকবে। এটা হোমিওপ্যাথির স্বার্থে, হোমিওপ্যাথিকে বাঁচানোর জন্য আপনারা ফেসবুকে আর বেশি কিছু এই ব্যাপারে খুব বেশি বাড়াবাড়ি আর করবেন না। তো এই বলে বিশ্বাস, এবং আগামী দিনে হোমিওপ্যাথি আরও উজ্জ্বল হবে, আরও একাগ্রতার দিকে যাবে। এটা রবীন বর্মন স্যারের হাত ধরেই হবে বলে আমার বিশ্বাস। এই বলেই আমার সংক্ষিপ্ত ছোট্ট বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ ডাক্তার আব্দুর রবকে। আমরা শুনলাম তার মূল্যবান বক্তব্য। আমি রবীনবাবুর কাছে যাব, কিন্তু তার আগে আমার এই ছোট্ট কবিতা। কলিকালে হোমিওপ্যাথি দেখায় নতুন দিশা, বেলঘরিয়ার রবীনবাবু দেখান অনেক আশা। হ্যানিম্যান তো জার্মানির লোক, হোমিও বাগের মালিক, রবীনবাবু হোমিও সাজান, বাংলা তো দেয় তালি। হাততাল্লির সরগরমে গমগমে হল ঘর, রবীনবাবু কলিকালে মাঠ করেন উর্বর। ওই যে দেখো ওই মেয়েটার ব্রণ ভরা মুখ, সারিয়ে ব্রণ রবীনবাবু দেন এনে দেন সুখ। শরীর নামটা দিলেন তিনি কয়েক ডোজের মাত্রা, ব্রণগুলো ব্যাকফুটেতে লাগিয়ে দিল যাত্রা। সালফার আর বারবেরিস ডোজের রকম ফের, রবীনবাবু দেন মিটিয়ে সব অসুখের জের। রবীনবাবু দেন মিটিয়ে সব অসুখের জের। আমরা রবীনবাবুর হাত ধরে আধুনিক যে হোমিওপ্যাথি, তাকে আমরা আরও উন্নতির শিখরে আমরা নিয়ে যাব, এ আমাদের দৃঢ় বিশ্বাস। এবং অনেক অসুখের একটাই ওষুধ, যেটা ডাক্তার আব্দুর রব বললেন, এটাই হোমিওপ্যাথির মূল মন্ত্র। আর হোমিওপ্যাথির যেটা মূল মন্ত্র, সত্যকে অবলম্বন করে আঁকড়ে ধরে পথ চলা, যেটি আমরা রবীনবাবুর মাধ্যমে, রবীনবাবুর যে কাজকর্মে সেটা আমরা দেখেছি, সত্যকে অবলম্বন করে সামনের দিকে এগিয়ে চলা, এটাতেই হোমিওপ্যাথি মানে আরও অনেক উন্নতির শিখরে যাবে। এবং হ্যানিম্যানকে এবং আমাদের রবীন স্যারকে প্রণাম জানিয়ে, নমস্কার জানিয়ে, আমি রবীনবাবুর কাছে এই মুহূর্তের কিছু অনুভূতির কথা শোনার জন্য আমরা অনুরোধ রাখছি। আসুন স্যার। না, বলার কিছু নেই, আমি চেষ্টা করে যাচ্ছি। হোমিওপ্যাথি তো খালের কিনারে তো লেগেছিল, এখনো পর্যন্ত প্রেসক্রিপশন আজও দেখালাম, একজন বিএমএস ডাক্তার 7টা 8টা করে ওষুধ দিচ্ছে। তো পলিফার্মেসিতে দেশ ভরে গিয়েছিল, 1 নম্বর। 2 নম্বর, অ্যালাইড সাবজেক্ট কেউ পড়ে না, শুধু ম্যাথমেটিকা অর্গানো নিয়ে পড়ে থাকে। অ্যালাইড সাবজেক্ট পড়তে হবে, প্র্যাকটিস অফ মেডিসিন পড়তে হবে, জানতে হবে, তা নাহলে রোগীকে রোগের কমন সিমটম থেকে আলাদা করা যাবে না। তো অ্যানালাইসিস অ্যান্ড এভালুয়েশন অফ সিমটম জানতে হবে, গুছিয়ে কেস টেকিং করতে হবে। রেপার্টরির উপর সম্পূর্ণ নির্ভর করে, রেপার্টরি একটা শুধু সাহায্যকারী প্রক্রিয়া, এটাকে মাথায় রেখেই চলতে হবে। এইভাবে আদর্শভাবে আমাদের শিখে চলতে হবে। আমার ভালো লাগে ডক্টর রব এত সিনিয়র মানুষ, তবু এখনও ছাত্র হয়ে শেখার ইচ্ছা। এরকম শেখার ইচ্ছা মানুষকে বড় করে, মানুষকে উন্নত করে, মানুষকে উদ্বুদ্ধ করে। আমি আর বিশেষ কিছু বললাম না। ডক্টর রব অত্যন্ত ভালো মানুষ, বীরভূমের রামপুরহাটে থাকেন, ডাক্তার সাহেবও থাকেন একই জায়গায়। তো ওনারা মাঝে মধ্যেই আসেন, এবং আমার আন্তরিকতা যেটুকু সাধ্য চেষ্টা করি। কোনো রকম ভুল ভ্রান্তি দোষ ত্রুটি হলে তাও ওনারা নিশ্চয়ই ক্ষমা করবেন। আমি মানুষকে ভালোবাসি। যেসব সুরসুরিগুলো দেওয়া হয় বাংলাদেশে, এগুলো বাজে কথা। এই দুজন লোকই ইসলাম সম্প্রদায়ের মানুষ, আমার এখানে থাকেন, খাওয়া দাওয়া করেন। কোনো রকম প্রবলেম এদেশের, আমাদের দেশের, এই দেশের কোনো ধর্মীয় সুরসুরি কারণ নেই, কারোর কোনো অসুবিধা নেই। মিথ্যা বানানো প্রক্রিয়াগুলো একজনের বাংলাদেশ থেকে কিছু স্বাচ্ছন্দ্যী লোক করে থাকে। সেই সমস্তগুলো কারো কান দেওয়ার দরকার নেই। আমাকে সবাই বলেছে আমাদের আসল শিক্ষা হলো হোমিওপ্যাথি। মানে সেই একটাই কথা,
It is the divine art of healing gifted by the gracious God to suffering humanity. ঠিক আছে। থ্যাংক ইউ মিস্টার রবিন বর্মন। আমরা এতক্ষণ ছিলাম বেলঘরিয়ার রবিন বাবুর চেম্বারে ছোট্ট একটি অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের আমরা এখানেই পরিসমাপ্তি ঘটালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হোমিওপ্যাথির উপর বিশ্বাস রেখে আপনারা এগিয়ে যাবেন। হোমিওপ্যাথি আছে, আমরা আছি আপনাদের সঙ্গে। নমস্কার।